যারা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমরান চৌধুরী, ওনাকে ধন্যবাদ জানাই। বিগত দিন থেকে উনি বিয়ানীবাজারের আনাচে কানাচে যে প্রোগ্রামগুলো করে আমাদেরকে সুসংগঠিত করেছেন, ইনশাআল্লাহ উনি আমাদের সুষ্ঠু একটি কমিটি দিয়ে বিএনপিকে আরো চাঙ্গা করবেন। বিয়ানীবাজারের মোল্লাপুরে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মোল্লাপুর ইউনিয়নের গোডাউন বাজারে মোল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাবেদুল হক দুদুর সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরার আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক ও মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ তোফায়েল আহমদ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হোসেন পুতুল, সংবর্ধিত অতিথি জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল হাকিম, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সহ আরও অনেকে। দেশের সমস্যা নিরসন সহ দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, আন্দোলনে শহীদ ছাত্র জনতার রক্ত বৃথা যেতে দেয়া হবে না। ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এদেশের জনগণের হৃদয়ে গাঁথা থাকবে ফ্যাসিস্ট হাসিনা। যেভাবে হিটলার মুসলিনি, নাজি বাহিনীর প্রেতাত্মা হিটলার আর মুসলিনের প্রেতাত্মা ছিল ফ্যাসিজম, সেদের প্রেতাত্মা হচ্ছে হাসিনা। সব পৃথিবীর বুকে সমগ্র বিশ্বের কাছে আজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে গণহত্যার বিচার শুরু হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে গণহত্যার বিচার হবে, ফ্যাসিস্টদের কোনো রেহাই পাবে না। বন্ধুরা আমার, একটি কথা বলতে চাই, কিন্তু দেশের এই দুর্যোগ কাটাতে হলে চাই আমরা অবিলম্বে একটা নির্বাচন। কোন গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে না। আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করেছি, আমাদের নেতা, বাংলাদেশের অহংকার, আমাদের প্রেরণার উৎস দেশ নায়ক তারেক রহমান। উনি বলেছেন আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে পাশে থাকতে চাই। আমরা সেই সরকারকে আমরা তার জন্য সময় দিয়েছি, কিন্তু তার মানেও এই নয় অনির্দিষ্টকাল আপনারা বসে বসে ক্ষমতা উপভোগ করবেন আর দেশের জনগণ চেয়ে দেখবে, সেটা কিন্তু আমরা হতে দেব না। আমরা চাই অবিলম্বে নির্বাচন দিন। যে ভোটাধিকারের জন্য আমাদের লক্ষ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, এখনো আমার প্রিয় নেতা ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখনো আমাদের ছোট ভাই দিনার জুনেদ আনসার আলী গুম অবস্থায় আছে, এখনো আমরা ফিরত পাই। আমাদের সেই ভোটাধিকার অবিলম্বে প্রতিষ্ঠিত করতে হবে, সেটাই এখন জনগণের দাবি। এদেশে ফ্যাসিস্টদের বিচার শুরু হয়েছে জানিয়ে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের মধ্যে বিভক্তি এবং দেশকে অস্থিতিশীল করার পরিণতি ভোগ করছে আওয়ামী লীগ। গত 3 দিন ঢাকায় দেখেছি যে তাণ্ডব চলেছে, এই তাণ্ডব বিএনপি সমর্থন করে না। বিএনপি বিশ্বাস করে আইনের শাসনের মধ্যে বিচারের মাধ্যমে অপরাধীদের শাস্তি হবে, এইভাবে কিছু বলা হয় না। এই তাণ্ডবের সময় আপনারা খেয়াল করেছেন, কেউ কেউ নানান স্লোগান দিয়েছে। এই স্লোগানও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয় নাই, সেই স্লোগান দেওয়া হয়েছে বিশ্বকে দেখাবার জন্য যে এই দেশের মৌলবাদীরা তাণ্ডব করতেছে, সর্বনাশ করতেছে, আবার ভারতের দাবেদার সরকার এই দেশের দরকার। এই চক্রান্ত থেকে দেশকে বাঁচাতে হলে, এই রাষ্ট্র হেফাজতের জন্য, এই আগামী প্রজন্মের জন্য একটা সুশৃঙ্খল উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আবার আগামী দিনে জাতির পরিচিত রাজনৈতিক দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, গণতন্ত্র উদ্ধার করতে হবে এবং আমাদের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। জাতির মধ্যে আপনারা বিভক্তি সৃষ্টি করেছেন, এসব করে আপনারা
চেষ্টা করেছেন আজীবন কিভাবে এদেশের শাসন ক্ষমতায় আপনারা থাকতে পারেন। নির্যাতন করেছেন, জুলুম করেছেন, গুম করেছেন, খুন করেছেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছেন, নির্বাচনকে নিয়ে তামাশা করেছেন, এদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, ছোট করেছেন, এদেশের মানুষকে জাতি হিসাবে বিশ্বের দরবারে আমাদের মান মর্যাদার হানি ঘটিয়েছেন। সবকিছু করেও আপনারা শেষ অবধি ক্ষমতায় টিকতে পারেন নাই। সবই ঘটেছে আপনাদের আচরণে, এটা আপনাদের কর্মফল। আগামী দিন কি হবে? কিলোমিটার রাস্তা 2 রাস্তার লাগে আর 500 মিটার 1 রাস্তার লাগে। এর কারণে বিএনপি ও দল যে দল করলে মানুষের কাম করে, মানুষের যে কথা কইলে কামর উন্নয়ন হয়। এর আগে আপনারা দেখছেন 96 থেকে 2000 পর্যন্ত বিদেশ আওয়ামী লীগ আছে, নুরুল ইসলাম ভাইসাব এমপি আসলা, মোল্লাপুর ইউনিয়নের কিছু হয়েছে না। কিন্তু 91 যখন বিএনপি পাস করে তখন আমরা ছাত্র নেতা মানুষ হইতো বলে রওয়া তোমাদের রিক্সা ওখান ছাড়া আর তো মুরাগঞ্জ পর্যন্ত যাওয়া যায় না। মুসলিমে ফার্স্ট ওইটা রিক্সা আছে আর 5টার সময় গাড়া হয়েছিল। তখন আমি, আমার সহযোদ্ধা বাসির, আমার ক্লাসমেট আমিনুল, আমরা মিলিয়া আমরার গ্রামের কীর্তি সন্তান ডক্টর আইবুর রহমানের সাহেবের মাধ্য দিয়া উনার বাড়ির সামনা পর্যন্ত, মুরাগঞ্জ থেকে উনার বাড়ির সামনা পর্যন্ত ফাঁকা হয়েছে। বিএনপির পার্টির সময়ে এই 9টা রাস্তা সহ বহুত উন্নয়ন হয়েছে। এ সময় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রদল নেতা হাসান আহমদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল হালিম রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দৌলা হোসেন সুভাষ, যুগ্ম সম্পাদক এনামুদ্দিন দিলাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুক আহমদ, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল করিম, লাউতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জব্বার আহমদ, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান। বিয়ানীবাজার উপজেলা বিএনপির নতুন কমিটি দাবি করে সংবর্ধিত অতিথি জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রস্থ বিএনপি নেতা আব্দুল হাকিম বলেন, অন্য দল থেকে এনে বিএনপির দায়িত্ব তুলে দিয়ে দলকে দুর্বল করা হয়েছে। উপজেলা কিন্তু বিএনপি এখন অনেক দিকে বিভ্রান্ত। এই উপজেলা সুসংগঠিত করার জন্য আমি আমার জেলা নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাই, আমার জেলা নেতৃবৃন্দ আমি তাদেরকে জোর হাত করে জানাই, আপনারা যে নেতা আছে যা তারা এই উপজেলা বিএনপি চলবে তাদের হাতে আপনারা ক্ষমতা দেন। আপনারা কোনো পুকুর পারে, আপনারা অন্য দল থেকে আসে, জামাত থেকে আসে, তাকে দিয়ে আমাদেরকে আর পঙ্গু করবেন না, ছোট করবেন না। চলার মতো রাস্তা আমাদের নাই। আমরা যারা বিএনপি করি আমরা সুসংগঠিত ছিলাম। কিছু তো থাকতে পারে, এক ফ্যামিলি 2 ভাই হইলে একমত হইতে পারে না, তবে 80-70% ঐক্যতা থাকে। এখন নাই। এখন কি জেলা নেতা এক এক ধরনের এক একজন। তা আমি আমার যারা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান চৌধুরী, ওনাকে ধন্যবাদ জানাই। বিগত দিন থেকে উনি বিয়ানীবাজারের আনাচে কানাচে যে প্রোগ্রামগুলো করে আমাদেরকে সুসংগঠিত করেছেন। ইনশাআল্লাহ উনি আমাদের সুস্থ একটি কমিটি দিয়ে বিএনপিকে আরো চাঙ্গা করবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা তারেক আহমদ, মনসুর আহমদ, সাইফ আহমদ, আব্দুল গনি, শামীম আহমদ, রাজু আহমদ, জাবেদ হোসেন, সিজান আহমদ, রাকিব আহমদ, হাসান আহমদ সহ বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল হাকিম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সদস্য ইমরানুল হক এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ছাত্রনেতা জহির খানের হাতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন। আলোচনা সভা শেষে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি। আল্লাহ এরা রূপে আমরা সাহায্য করে দাও।
যারা অসুস্থ আছেন ওগুলা তাদেরকে তাড়াতাড়ি